তোমার ফোন এসেছিল। হোয়াট? এসেছিল তো এসেছিল, তোমার আসার কি দরকার? ও, যার ফোন করার সে আবার ফোন করবে, তুমি যাও। এক সেকেন্ড। ফোন। যাও। আপনার বয়ফ্রেন্ডটা কিন্তু খুব কিউট। আপনি এখানে আমার বয়ফ্রেন্ডের প্রশংসা করতে এসেছেন না কথা বলতে? সাডেনলি এত কিছু ঘটে যাবে বুঝতেই পারিনি। কি আর করবে বলো? সাডেনলি নয় দাদা, দেখো আমি জানি এটা হয়তো উপযুক্ত সময় নয় এই কথাগুলো বলার, কিন্তু দাদা একটা কথা বলো তো, যদি কেউ একটা চারা পোঁতে তাতে নিয়মিত জল দেয়, সার দেয়, তার যত্ন করে, তাহলে সেই চারা তো একদিন গাছ হয়ে উঠবেই। তাহলে বিষ প্রয়োগ করে মারবি? হ্যাঁ, আমি আবারও বলছি এই কথাগুলো আমার বলতে ভালো লাগছে না, কিন্তু তোমরা তো সবটাই জানো, তোমাদের কাছে তো আর কোনোটাই লুকোনো নেই। দাদা, তুমি তো জানতেই সব, তুমি কেন শাসন করলে না বলো তো? তুমি কেন ওকে বারণ করলে না, কেন আমাকে সাপোর্ট করলে না? শাসন করিনি তা নয় বৈশাখী, শাসন করেছি, ওকে সতর্ক করেছি অনেকবার। অত দূর থেকে তো ওকে আমি লাঠি পেটা করতে পারি না। আমি তো সেটা বলছি না, কিছু মনে করো না প্লিজ তোমরা। কেউ যদি বহুগামী হয়, জীবন যদি তার বেলাগাম হয়, তাহলে তার শত্রু হবে, এটাই নিয়ম। আর সে যদি থামতেই না জানে তাহলে তো একদিন শত্রু বাড়বেই। একজন শিল্পী তার শিল্পসত্তা ভুলে যদি শিল্পের উপাদান নিয়ে ব্যস্ত থাকে, সেটা নিয়েই মেতে থাকে, তাহলে তাকে তো মাসুল দিতেই হবে। আর সেই মাসুল দিল অখিলেশ, আর মাসুল দিতে হলো আমায়। সব বুঝতে পারছি, এর অনেকটাই জানি, কিন্তু কি করবো? আফটার অল অখিলেশ আমার ভাই, বড্ড কষ্ট হচ্ছে। যদিও এখানকার পুলিশ তো ভালোই এগেছে দেখছি। আই হোপ যে বেশ প্রয়োগ করেছে, that fucking murderer will be arrested soon. পুলিশ মানে এখানকার পুলিশের উপর আমার খুব একটা ভরসা নেই। এখানকার পুলিশ তো একদিন ইনভেস্টিগেশন বন্ধ করে দেবে, প্রপার এভিডেন্স পাবে না, ইনভেস্টিগেশন বন্ধ হয়ে যাবে। কিন্তু কেউ কেউ তো একটু সংযত হতে পারে, বলো তো দাদা? তাহলে তো আজকে আমাকে এই দিনটা দেখতে হতো না। আমি আর পারছি না মেনে নিতে।